আমার হাতে যে কাগজের টুকরো, এটার কতটা পাওয়ার আপনি জানেন? এটার নাম হচ্ছে টাকা। এই টাকা দিয়ে আপনি মানুষের মুখ বন্ধ করতে পারবেন, এই টাকা দিয়ে মানুষের মুখ আপনি খুলতে পারবেন, টাকা দিয়ে আপনি আইন কিনতে পারবেন, বিচার কিনতে পারবেন, টাকা দিয়ে আপনি চিকিৎসা কিনতে পারবেন, আপনার জন্য ওষুধ কিনতে পারবেন। টাকা না থাকলে এই সমাজে আপনার কোনো মূল্য নেই। আপনার ফ্যামিলি আপনাকে মূল্যায়ন করবে না, আপনার পরিবার আপনাকে মূল্যায়ন করবে না, আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আপনাকে মূল্য দিবে না। আপনি যতটাই জ্ঞানী হন, যদি আপনার পকেটে টাকা না থাকে, আপনার জ্ঞানের কত মূল্য নেই, আপনার কথার কোনো মূল্য নেই, আপনার কথা হবে পাগলের প্রলাপ। আর যদি আপনার পকেটে টাকা থাকে, আপনি মূর্খ হলেও আপনার কথা হবে বাণী। তো টাকা সকলের জন্য থাকতেই হবে। মৃত্যু পর্যন্ত আপনার টাকা শুধু লাগে না, মৃত্যুর পরেও আপনার টাকা লাগে। কারণ যে আপনার হজ যদি কারোর উপর খরচ হয়, তার পকেটে টাকা থাকতে হবে। আল্লাহ কোরআনে সব জায়গায় বলেছে ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, যাকাত দিতে বলেছে, যাকাত দিতে বলে নাই। দান করতে বলেছে, দান নিতে বলে নাই। কারণ হচ্ছে আপনাকে বড় লোক হওয়ার জন্য, আপনাকে ধনী হওয়ার জন্য আল্লাহ উৎসাহ দিয়েছে। আল্লাহ বলেছে তুমি ব্যবসা করো, নবী বলেছে ব্যবসা করা সুন্নাত। তাই টাকাকে অবহেলা করবেন না। এই টাকা ইনকামের জন্য চেষ্টা করুন। আজ হলেও করতে হবে, কাল হলেও করতে হবে। বেঁচে থাকার জন্য টাকা দরকার, মরার পরে জান্নাত পেতে হলেও টাকা দরকার। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।